হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। তো এখন বাজে 11:30 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো কোথায় আছি সেটা তোমরা দেখে তো বুঝতেই পারছো। আর এখানে অলরেডি অনেকক্ষণ আগে চলে এসেছি। আর আজকে বাইরে বিভৎস গরম, সেই জন্য মানে ঘুরে ঘুরে সব জিনিসপত্র কেনাকাটা হলো। আচ্ছা, ফার্স্টে বলে দিই, আজকে হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী। মানে এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ, বাট আজকে জামাই ষষ্ঠী নয়, আজকে হচ্ছে সানডে। তো জামাই ষষ্ঠী আছে বুধবার। বাট আমাদের এত আগে কেন হচ্ছে, মানে 2-3 দিন আগে কেন হচ্ছে, কারণ তোমরা তো সবাই জানো কাজে বাজে সবাই ব্যস্ত। সেই জন্য কাজে সবাই ব্যস্ত থাকার কারণে আমাদের জামাই ষষ্ঠীটা আগে হয়ে যাচ্ছে। আর ছোটো মেশো অলরেডি চলে এসছে, মানে ছোটো মাসিমণি, নানু, মেশো সবাই অলরেডি চলে এসছে। বড় মাসিমণিও কালকে এসে গেছে শুনলাম। আর তো আমরা এখনও পর্যন্ত বেরোতে পারিনি। আমরা এসে জাস্ট বিদ্যুৎ থেকে মিষ্টি নিলাম, তারপর আরও কিছু টুকটাক কেনাকাটা ছিল সেগুলো কিনলাম। অ্যান্ড তারপর এখন জাস্ট ভেতরে মা আর বাবা দুজনে রেডি হচ্ছে। তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন চটপট বেরিয়ে যাওয়ার, বাইরে আজকে বিভৎস গরম। এই দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট বিভৎস গরম আজকে। এই গরমটা মানে আর মানে নেওয়া যাচ্ছে না জাস্ট এতক্ষণ। তো ঠিক আছে, এবার চলো ভেতরে যাই, গিয়ে দেখাই। আর এই হচ্ছে মা, এই যে রেডি হয়ে গেছে, এই যে চট করে এটা গরমের জন্য শাড়ি পরে নিয়েছি। মানে কি বলবো, মানে বাইরে বেরোলে বুঝতে পারবো যে কি অবস্থা হবে। হ্যাঁ, এখন এসির মধ্যে আছে সেই জন্য কিছু বোঝা যাবে না, বাট বাইরে বেরোলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের জামাই, এই যে বসে আছে আজকে জামাই। জামাই ষষ্ঠী জামাই এখানে বসে আছে, বাট জামাইকে পাঞ্জাবি পরানো হয়নি কারণ বাইরে প্রচুর গরম। এই জন্য বাট পাঞ্জাবি নেওয়া হয়েছে, ওখানে গিয়ে যদি পরা হয় তাহলে পরবে ছবি তোলা। তো আজকে জামাই ষষ্ঠীর ব্লগ হতে যাচ্ছে, তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর ওখানে অলরেডি মনে হচ্ছে মেশোরও হয়ে গেছে জামাই ষষ্ঠী। এবারে আমরা অনেকটা লেট করে দিয়েছি, আমরা হয়তো গেলে তারপর। তো আপাতত যাওয়া যাক, ওখানে গিয়ে তারপর বাকি। ফাইনালি আমরা মামা বাড়িতে চলেই এলাম, অ্যান্ড বাকিটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমরা চলে এলাম, আর এখানে এই যে দাদু এখন খাচ্ছে, এই যে ভাত খাচ্ছে। আর এখানে সব থালা রেডি করে রাখা আছে। আমরা এখন আপাতত ওপরে যাই, গিয়ে দেখি নানু কোথায়, রান্না বান্না চলছে। এই যে দিদার আজকে শরীর ভালো নেই, তো সেই জন্য দিদা ওপরে ছিল, উপরে নামলো। আর এখানে কি হচ্ছে, এখানে এই তো কি রে, তুই একা একা আইসক্রিম খেয়ে নিস, আমার কোথায়? আমাকে দিল তো, গোলা দিল। থামস আপ হবে টেস্ট। এটা কোলা ফ্লেভার, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কোলা ফ্লেভার আমি আগে খেয়েছি। দাও দাও। এখানে রান্না চলছে, এখানে রাহুল কি টেস্ট করছে, আর ওখানে বড় মাছ রান্না করছে। ও আচ্ছা, আইসক্রিম খাচ্ছে। সরি, আমি ভাবলাম মাটন বা চিকেন হয়তো টেস্ট করছে। যা বিভৎস গরম, মানে একটু মানে বাইরে মানে বেরোলেই মানুষ শেষ হয়ে যাবে একদম। যা গরম পড়েছে, বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, বৃষ্টি কবে হবে জানি না। সব মানুষ একদম কি বলো, শরীর খারাপ বলো, মানুষের অবস্থা মানে যে কোনো কারণেই মানে শরীর খারাপ, নানা কিছু চলতেই থাকবে গরমের কারণে। যাই হোক, এক্ষুনি মেশোরা এখনো পর্যন্ত জামাই ষষ্ঠী হয়নি, এখন নিচে যাব, দুজনেরই হবে একসঙ্গে। মুখে একটু তোলো, কুড়িটা নিয়ে নে, কুড়িটা ম্যাজিক আরো বড় ছিল, আগের বারে নিয়েছি। বৃষ্টিটা খাওয়া, তারপর তো এখানে এখন মাটন রান্না হচ্ছে। এই যে মাটন রান্নাতে বড় মাছুনি আছে, আর এই হচ্ছে মাটন এখন চলছে, এখন মাটন কষানো এখন চলছে। তো বড় মাছুনি আমাকে একটু মাটন টেস্ট করতে দিল, বললো তুই খেয়ে দেখ যে নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে নাকি। জানো, একটু টেস্ট করে বল ঠিক আছে। হ্যাঁ, অলওয়েজ চিকেন মাটন খাওয়ার মাস্টার হচ্ছে না। চিকেন খেতে বেশি পছন্দ করে, মাটনটা খুব একটা নয়, বাট তাও। তুই তো চিকেন পছন্দ করছিস, আমি জানতাম চিকেন পছন্দ। ছোটবেলায় ছিল খাবি, বলতো মাটন খাবো, কিন্তু খেতে পছন্দ করতো খাসি। মাটন পছন্দ করতো, খেতে পছন্দ করতো খাসি, মানে কথাটার মানেটা কি সেটাই বুঝতে পারি। যাই হোক, এখন আবার তো টেস্ট করে আবার তো চটপট বড় মাছ মনে গিয়ে বলতে হবে নুন ঝাল কি হয়েছে, বল খেয়ে দেখ। আমি আগে একবার দুটো টেস্ট করেছিলাম, নুন। তুই এখন মাটনটা টেস্ট কর। অনেক গরম বলে খেতে পারি। তখন এখানে বক বক করছে।
মাটনটা আমি টেস্ট টেস্ট করে বলছি দাঁড়াও। এই নে খেয়ে বল। প্রচন্ড ভালো হয়েছে। সেদ্ধ হয়েছে? সেদ্ধটা একটু কম হয়েছে। সেদ্ধটা একটু নাহলে কম সব হয়েছে। কিছু ঠিক আছে। মানে সব কিছু ঠিক আছে। তো আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল কি খাওয়া দাওয়া ছিল, মানে কি কি মেনু ছিল সেটা তোমাদেরকে এক এক করে বলে দিই। ছিল সাদা ভাত, ভাতের উপর লেবু দেখতেই পাচ্ছ, আর ছিল শাক ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, পটল ভাজা, আর বেগুন ভাজা, আর ছিল দই কাতলা, আর মাটন কষা ছিল, আর চাটনি ছিল, আর দই, মিষ্টি আর জল। এটাই ছিল আজকের লাঞ্চ মেনু। তো আমরা এখন লাঞ্চ করতে বসে পড়েছি। আর নানু বলছে তুই ভিডিও করবি না? আমি তো অলরেডি করে নিয়েছি ভিডিও। ভিডিও করার কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ, তো আমরা এখন খাচ্ছি নাকি নানু? হ্যাঁ। আর নানু কিছুই দেয়নি, শুধু মাটন মাটন আর ঝোল আর ভাত নিয়েছি, আর কিছুই নেই। আর আমরা 3-4 জনেই বসেছি, এখন কেউই বসেনি। কেমন হয় কেমন তারপর করছে সবাই বল, বসবে। বলতি কেমন রান্না করেছিস রিভিউ তুমি আগে বলেন। আবার এখন বেজে গেছে 5:30, লাঞ্চ করার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তো এখন রেডি হয়ে গেছি। অনেকটাই রেস্ট নিয়েছে, ওরা মোটেও বেরোতে রেস্ট চাচ্ছে মানে না। অনেকটা রেস্ট নেওয়া হয়ে গেছে, এবারে চটপট বেরিয়ে যাচ্ছি। সবাই অলরেডি ওপরে আছে, সবাইকে দেখা করে অলরেডি এক্ষুনি ছিল নিচে। আর এখানে যে আমাদের সঙ্গে নানু বসে আছে, নানু কিছুতেই আমাদেরকে ছাড়ছে না, বলছে তুমি থাকো তুমি থাকো। অনেক কষ্টে বিদায় দিচ্ছে, অনেক কষ্টে বিদায় দিচ্ছে। ওরও আজকে অ্যাকচুয়ালি থাকার কথা ছিল না, বড় মাসুমের বাড়ি চলে গেছে। আমরাও চলে যাওয়ার কথা ছিল, আমরাও চলে যাচ্ছি। আর ওরাও মানে মাসিমণিরাও চলে যাবে, বাট ও আজকে থেকে গেল। আর এদের প্রতিবারের মতোই ও আমাকে রাখার জন্য বলছে, বাট আমি থাকছি না, চলে যাচ্ছি এখন আবার। ঠিক আছে, পরে কিন্তু আসবো। তুই তো বলছিস যে আমি খাবো। দেখি আমি আগে ওদিকে কাজ কতটা কমপ্লিট হয়, তারপর তো আসবো না। বাই। জুন মাসে যাবো আরে আমরা, যাবো না মামা মামা আমরা সবাই যাবো। দেখি আগে কাজ হোক তারপর তো। বাই বাই, তুই বাই কর, তুই এদিকে বাই কর আগে, বাই কর।